মানুষ রিয়েল চিত্রটা জানে এবং সেটা নিয়ে প্রতিক্রিয়া দেখানোর মতো সক্ষমতা ইতোমধ্যে মানুষের মধ্যে তৈরি হয়েছে বলেই কিন্তু জুলাই এসেছে। এখন আর আগের মতো আমি সুন্দর প্রতিশ্রুতি দিলাম অথবা আমি বিরোধী দল হিসেবে 2-5টা মিছিল করলাম, এই সব কিছুর মধ্যে মানুষ সীমাবদ্ধ থাকতে চাচ্ছে না আর কি। মানুষ এই রিয়েল বিষয়টি জানতে চাচ্ছে আর কি। রাজনৈতিক পরিবর্তন স্থিতিশীলতা নিয়ে আসার জন্য মানুষ চেয়েছে একটি দলকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। বাট সামগ্রিক পরিবর্তনের জন্য তারা চেয়েছিল যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, সেই গণভোটটি কি মানুষ আশা করেছিল আর কি বাস্তবায়ন হোক। তো সুতরাং এখানে বিএনপির দায় রয়েছে আমাদের সবার, আর এই মুহূর্তে দায়িত্ব রয়েছে হলো বিএনপির হাতে। আজকের রাজনৈতিক বাস্তবতা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি কি স্বপ্নের দিকে যাচ্ছেন, যেই বাংলাদেশ আমরা চেয়েছিলাম? 1.5 দশকের অপশাসন থেকে একটা গণ আন্দোলন, সেই আন্দোলনের পর যেই বাংলাদেশে এই মুহূর্তে আছেন এবং আপনি পার্লামেন্টেও গিয়েছেন এবং আপনি যে দল করেন সেই দল বাংলাদেশের ইতিহাসে এত বেশি মাত্রায় আসন নিয়ে পার্লামেন্টে গেছেন, প্রধান বিরোধী দলই বলা যায়। কেমন দেখছেন এখনকার রাজনীতি? ক্ষমতার রাজনীতি নাকি সংস্কারের পথে যাচ্ছে বাংলাদেশ? আপনি যে বিষয়টি বলেছেন খুবই গুরুত্বপূর্ণ। তবে আমি সবসময়ই বলি যে আমি একটু আশাবাদী মানুষ। মানে এখন এই মুহূর্তে গণভোটের বাস্তবায়ন হচ্ছে না অথবা এটা একটা ধোঁয়াশার মধ্যে পড়ে গেল, এবং এর পাশাপাশি দেশের বর্তমান যে অবস্থা, অস্থিতিশীল অবস্থা আর কি, বিশেষ করে বলবো যে আপনি বিদ্যুতের প্রাইভেটাইজেশন, জ্বালানির প্রাইভেটাইজেশন, এরকম অনেকগুলো খাত, এমনকি সবচেয়ে মারাত্মক সংকট যেগুলো আমাদেরকে সৃষ্টি করছে বা আমাদেরকে পোহাতে হচ্ছে, সুশাসনের দারুণ অভাব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলা যায় যে একেবারেই দুঃখজনক অবস্থা আর কি। এই সব কিছুর পরেও আমি সবসময় বলি যে একটা আশাবাদ আমাদেরকে রাখতে হবে। আমরা ফিল করি যে আমরা যে যাই থাকি না কেন, যেমন একটি কথা কিন্তু আমাদের শরীফ ভাই খুবই গুরুত্বপূর্ণ একটা ইঙ্গিত করেছেন আর কি, মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানের উদ্ধৃতি দিয়েছেন এবং উনি এটা বলেছেন যে এটা বাংলাদেশের প্রতিচ্ছবি। রিয়েলি এখন আর আগের মতো আমি সুন্দর প্রতিশ্রুতি দিলাম অথবা আমি বিরোধী দল হিসেবে 2-5টা মিছিল করলাম, এই সব কিছুর মধ্যে মানুষ সীমাবদ্ধ থাকতে চাচ্ছে না আর কি। মানুষ এই রিয়েল বিষয়টি জানতে চাচ্ছে আর কি। আমি একটু অভিজ্ঞতাটা বলি। আমি কয়েকদিন আগে একটা ফেসবুকে পোস্ট দিয়েছি যে 7 দিন ধরে গ্যাস নাই। এইটা লেখার সাথে সাথে নিচে মানে মানুষের প্রতিক্রিয়াটা ভয়ঙ্কর। তথ্য ছাড়া আপনি কোন হিসেবে বলেন 7 দিন নাই, আরও বেশি নাই? অর্থাৎ আমি কিন্তু চাইলেই যা ইচ্ছা নিজের মতো করে বলতে পারছি না। মানুষ রিয়েল চিত্রটা জানে এবং সেটা নিয়ে প্রতিক্রিয়া দেখানোর মতো সক্ষমতা ইতোমধ্যে মানুষের মধ্যে তৈরি হয়েছে বলেই কিন্তু জুলাই এসেছে। আরেকটি বিষয় খেয়াল করতে হবে আমাদেরকে, জুলাই একটি রাজনৈতিক বিষয়, একটি সামাজিক, অর্থনৈতিক, বাক স্বাধীনতা, বেঁচে থাকার অধিকারকে নিশ্চিত করার জন্যই কিন্তু আলটিমেটলি এখানে শুধুমাত্র রাজনৈতিক দল নয়, শুরুতে এসেছে সাধারণ ছাত্ররা, এরপরে এটাকে সামগ্রিকভাবে বিগত সব কিছুকে মার্জ করে একটা পুরা চূড়ান্ত আন্দোলনের দিকে কিন্তু গিয়েছে এবং সেটার বাস্তবতা নিশ্চিত করার কথা ছিল গণভোট, সেটি হয়েছে। এবং এখানে শরীফ ভাইও বলেছেন এটা, যে আমি এটাই কিছুক্ষণ আগে হিসাব করতেছিলাম যে বিএনপি ম্যান্ডেট পেয়েছে প্রায় 52%। এটা খুবই কি বলে, বাংলাদেশের ইতিহাসেও এটি বিরল ঘটনা যে এত বেশি ভোট পেয়ে, আসনের চেয়েও বেশি হচ্ছে যে ভোট পেয়ে মানুষ রাষ্ট্র ক্ষমতায় কিন্তু এর আগে আসে নাই, মেবি আমি যদি ভুল না করে থাকি। না ঠিক। এর চেয়েও আরেকটি বিরল ঘটনা হচ্ছে যে হতে পারত যে গণভোটের রায়টা এর কাছাকাছি মানুষ দিয়েছে, 55% কি ইত্যাদি পার্সেন্ট দিতে পারতেন না, সেটি না হয়ে ঘটনা কি ঘটেছে, সবাই একযোগে ভোট দিয়েছে এখানে এবং 70%-এর কাছাকাছি মানুষ এই ভোটটা দিয়েছে। তাহলে এখানে খেয়াল করতে হবে যে রাজনৈতিক পরিবর্তন স্থিতিশীলতা নিয়ে আসার জন্য মানুষ চেয়েছে একটি দলকে ক্ষমতায় নিয়ে আসতে হবে, একটি জোটকে ক্ষমতায় নিয়ে আসতে হবে, সেটি এনেছে মানুষ। বাট সামগ্রিক পরিবর্তনের জন্য তারা চেয়েছিল যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, সেই গণভোটটি কি মানুষ আশা করেছিল আর কি বাস্তবায়ন হোক। কিন্তু এখন মর্মান্তিকভাবে আমি যদিও বলেছি আশাবাদী, কিন্তু আমাদেরকে হতাশার দিকে নিয়ে যাচ্ছে বর্তমানে সরকারের এই সিদ্ধান্তগুলো। তারা বাস্তবায়নের জায়গায়, আপনি যেমনটি আজকে শিরোনাম করেছেন রাষ্ট্র সংস্কার বনাম ক্ষমতার বাস্তবতা, আমি তো এখন এই প্রশ্ন খালি আমি না, আমাদের সারা বাংলাদেশের তরুণ বলেন, যুবক বলেন, এমনকি যারা বিশ্লেষক তারা পর্যন্ত এই কথাগুলো বলছে আর কি, যে ক্ষমতাকে হয় তারা কুক্ষিগত করার জন্য, আরও বেশি মজবুত করার জন্য এইদিকে যাচ্ছে, অথবা এই বুঝে উঠতেই দেখা যাচ্ছে যে মৌলিক সংস্কার যেটি কথা ছিল। আচ্ছা বলেন তো, যে এই সংস্কারের যে বিষয়গুলো আর কি, এই আলোচনায় তো সবচেয়ে বেশি এগিয়ে ছিল বিএনপি, আমি একদিকে ধরবো আর কি, কারণ বিএনপির যে 31 দফা আর আমাদের যে জুলাই সনদ, এর সাথে তো বলা যায় যে সিমিলারিটি,
কিন্তু এখন কেন, কিসের কারণে, কোন ইগো, কি বিষয় নিয়ে কেন বিএনপির কাছে বা বর্তমান সরকারের কাছে মনে হচ্ছে যে এগুলোকে স্কিপ করা যায়? যারা গুমের কি বলে এটাকে, গুম করেছেন যারা, থানার ওসি, তাকে তদন্ত করার দায়িত্ব দেওয়া হচ্ছে আর কি। তাহলে কি ঘটনাটি ঘটবে এটি কি বুঝতে আর বাকি রইল? এটি কি চরম বাস্তবতা নয়? যদিও সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি এখনো, যে স্কুলের ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা কোনো ফ্যাক্টর রাখা হয় নাই বা রাখা হচ্ছে না মেবি। যদি এটি হয় তাহলে আপনি বলেন তো যে তার কাছ থেকে আমরা কি আশা করতে পারি, ওই স্কুলে আমরা কি আশা করতে পারি? এরপর এই আলোচনাগুলোও চলছে যে সেখানে আগের মতো করে নিয়োগ হবে আর কি। তো নিয়োগ হলে সেটা ভালো খারাপ দুটোই আছে, কিন্তু ওই যে আমরা পড়েছি কোরআনে যে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, মানে মদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এটা পুরোটাই খারাপ, প্রায় অল্প কিছু ভালো আছে আর কি। তো এখন আপনি ওই পুরোটা খারাপ অল্প কিছু ভালো আছে সেটা নিয়ে যদি আপনি মনে করেন যে না মদ নিয়ে চলবো আমি, তাহলে তো আলটিমেটলি আপনাকে কি বলবো আর ভাষাটা কি হবে? তো সেই দিকে যদি যায়, আমি বলবো যে এটি অবশ্যই পুনর্বিবেচনার দাবি রাখে এবং এখান থেকে বের হয়ে আসে। হ্যাঁ, একটা প্রশ্ন করেছে বিএনপির পক্ষ থেকে যে এনটিআরসিএ যেটা, সেটা নিয়ে তারা অভিযোগ করেছে। হ্যাঁ, সেটাকে ঢেলে সাজান, সেটাকে আরো কার্যকর করুন। পিএসসি আমাদের ঢেলে সাজানো হয়েছে, কিন্তু সেখানেও কিন্তু বিগত সময়ে অনেকটা দুর্বলতা মাঝে মধ্যে দেখা গেছে। সেটার এগেনস্টে তো উদ্যোগ নিতে হবে আপনাকে। যদি আমরা এই সংস্কার বাস্তবায়ন করতে পারতাম তাহলে আলটিমেটলি আমাদের জন্য একটি স্বস্তির পরিবেশ আমরা পেতাম। নিশ্চয়। রাশেদুল ইসলাম রাশেদ, রাজনীতি কেবলই ক্ষমতার কেন্দ্রে বা নিজেদের সুবিধা মতো রাজনীতি জামাত করে কিনা, এই বিষয়ে একটু যুক্তি খণ্ডন করবেন এবং একই সঙ্গে বলবেন যে সংস্কার, সুশাসন এগুলো নিয়ে তো আপনার দ্বিমত রয়েছে। কারণ একটু পরেই আমি বাবুল ভাইয়ের কাছে যাব। আরও কোনো প্রশ্ন যদি থাকে? হ্যাঁ, বললেনই তো যে রাজনৈতিক বাস্তবতায় জুলাই সনদ সেটি সংস্কার, ওই সংস্কার নিয়ে আমার দ্বিমত নাই। রাইট, আমি সংস্কার নিয়ে দ্বিমত করি নাই। আমি বলেছি যে বর্তমানে সরকারের বা বিএনপির যে ইশতেহার ছিল, এবং বিএনপির ইশতেহারের আগেও কিন্তু আরো নিজস্ব দফা ভিত্তিক আলোচনা ছিল। এমনকি আপনি জানেন এটা যে বিএনপি সেই দফাগুলো সামনে নিয়ে আসার আগে রাজনৈতিক পরিমণ্ডলে কিন্তু এটা আলোচনা করেছে। বিষয়টি এরকম নয় যে তাদের কি বলে এটাকে স্থায়ী কমিটিতে আলোচনা করেই শুধুমাত্র এটা লঞ্চ করে দিয়েছে, বিষয়টা এরকম নয়। ওনারা এটা নিয়ে ওয়ার্কশপ করেছেন এবং অন্যান্য রাজনৈতিক অংশীজন যারা। আমি ফাঁকে একটু প্রশ্নটা করে রাখি তাকে, যে কোন কোন সংস্কার বিএনপি পালন করবে না বা বাস্তবায়ন করবে না বলে আপনার মনে হয়েছে, টু দি পয়েন্টে বললে সেই বিষয়গুলো আমি কথা বলতে পারি। যোগ করবেন। মানে এখানে এক বাক্যে যদি বলি আর কি, যে বিএনপির সবচেয়ে বড় দায়িত্ব এখন, মানে এখন অনেকেই বলে যে বিরোধী দলের দায়িত্ব, না, বিরোধী দলের দায়িত্ব হচ্ছে যে কোনো ত্রুটি হয়ে গেলে, কোনো গ্যাপ হয়ে গেলে সেগুলোকে শুধরে দেওয়া, বলা নাকি। এর বাইরে আপনি বলেন যে আমরা কি বলে সংসদে যত বড়ই ভূমিকা পালন করি না কেন, যে পরিমাণ ম্যান্ডেট নিয়ে বিএনপি এখন ক্ষমতায়, যে কোনো আইন ভোটে কণ্ঠ ভোটে পাশ হয়ে যাওয়া কিন্তু এটা একটা মামুলি ব্যাপার আর কি, তাই না? এমনকি যে কয়েকদিন পরে যে রাষ্ট্রপতি নির্বাচন হবেন, মহামান্য রাষ্ট্রপতি, সেখানেও সেম ঘটনাটা ঘটতে পারে, বলতে ঘটবে আর কি, সেটা আর কি। তো সুতরাং এখানে বিএনপির দায় রয়েছে আমাদের সবার, আর এই মুহূর্তে দায়িত্ব রয়েছে হলো বিএনপির হাতে বা সরকারের হাতে, যে তারা এই সংস্কারটা বাস্তবায়ন করবে। আমরা এটা ফিল করছি না যে, আমি কিন্তু শুরুতেই বলেছি যে আমি আশাবাদী মানুষ, আমি ফিল করছি না যে শেষ পর্যন্ত বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে না। কারণ বিএনপি আবার এটা নিয়ে বারবার না বললে ভুল হবে আমারটা, মানে প্রতিনিয়ত এই কথা বলছে কিন্তু বিএনপির পক্ষ থেকে যে অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন হবে। কিন্তু আমরা আবার অভিযোগ বা আমরা দেখতে পাচ্ছি যেটি আর কি, অসংখ্য অক্ষর বাদ পড়ে যাচ্ছে, অনেকগুলো অধ্যাদেশ ল্যাপস হয়ে গেছে। গণভোট একটি মৌলিক জায়গা, সেটাকে বিএনপি বলছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সংসদে দাঁড়িয়ে বলছেন যে এটা আমরা তখন মেনে নিয়েছিলাম, পরিস্থিতির শিকার হয়ে, এরকমই তিনি বলেছেন আর কি। এটি তো আমরা মানে ব্যথিত হয়েছি, কিন্তু আমরা ব্যথিত হইনি, জাতি ব্যথিত হয়েছে আর কি। তো এখানে একটা বিষয় আর কি বলি আর কি, আমাদের শরীফ ভাই বলেছেন যে একই সাথে ছিলাম, এখন হঠাৎ আলাদা হয়ে গেলাম কেন? না, নিশ্চয়ই এখনো আলাদা হয়ে যায়নি বলেই বিএনপি সরকারের মানে সমূলে সব আমার পছন্দ না, বিএনপিকে সব বিরোধিতা করি, সেটা করিনি আমরা। এই শুধু অধ্যাদেশগুলোর কথাই যদি বলি, আমরা অনেকগুলো অধ্যাদেশ কিন্তু মনে হয় না 98টি অধ্যাদেশ আমরা বিএনপির সাথে, ওখানে কিন্তু একটা শব্দ উচ্চারিত হয়েছে, সর্বসম্মতিক্রমে পাশ হইল সংসদে, আপনারা শুনেছেন এটা আর কি। তাহলে এটা যদি বিএনপিকে বিরোধিতা করতাম আমরা, সেটা কি করতাম? হয় চুপ থাকতাম, না হলে না ভোট দিতাম। ভোট দিয়েছি আমরা, তার মানে হচ্ছে যে আমরা বিগত সময়কার মতো যা ইচ্ছা তা করবো আমরা, এই টাইপের বিরোধী দল
ছিলাম না। আরেকটা কথা আসছে এখানে আর কি, সরকারকে বিপাকে ফেলছি কিনা আমরা, না সরকারকে বিপাকে ফেলছি না, বরঞ্চ সহযোগিতা করছি আমরা। মাননীয় বিরোধী দলনেতা প্রথম দিন, এরপর অধিবেশন শেষ হয়েছে, পরের অধিবেশনের শুরু, শেষ দিন, দুটো অধিবেশনে এমনকি বারবার এই কথা বলেছে যে বিএনপি যে ম্যান্ডেট নিয়ে এসেছে এই ম্যান্ডেটটি আগামী 5 বছরের জন্য, এবং আমরা চাই বিএনপি 5 বছর ব্যাপী এই ক্ষমতা নিশ্চিত করুক, শাসন নিশ্চিত করুক বাংলাদেশের মানুষের জন্য। এই শাসন নিশ্চিত করতে গিয়ে বিএনপি যে ভালো কাজগুলো করবে সেগুলোর আমরা সাধুবাদ জানাই, কিন্তু কোনো ত্রুটি করলে আমরা কোনো ছাড় দেব না। সংসদে কি সংসদের বাইরে আমরা সেটার প্রতিবাদ জানাবো। এর বাইরে, এই কথার বাইরে আমরা কখনো কোনো কিছু করেছি এটি দেখেছেন যে আমরা এটার বাইরে চলে গেছি? আমরা কিন্তু যাইনি আর কি। সুতরাং এই কথাগুলো এখন আমার মনে হচ্ছে যে সামগ্রিকভাবে বিরোধী দলের এবং সরকার দলের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে কেউ কেউ, আমি এটা এইভাবে দেখি আর কি। সেরকম কোনো চেষ্টা আমার মনে হয় না যে লাভবান হবে। এটাতে সরকার দলকেও আমার বিশ্বাস যে কেউ কাবু করতে পারবে না। আমি মনে করি যে তার চেয়ে আরও দৃঢ়ভাবে বিরোধী দলকেও কেউ কাবু করতে পারবে না। তাদের স্ব জায়গায় তারা ভূমিকা রেখে যাবে ইনশাআল্লাহ। এরপরে সেকেন্ড যে বিষয়টি আমাকে খেয়াল করতে হবে সেটি হচ্ছে যে আমরা যে বিষয়টি চেয়েছি যে বাংলাদেশের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন, এবং আমরা আবারও বলবো যে বিএনপির যে রাষ্ট্র সংস্কার চিন্তা সেটা এবং সর্বসম্মতিক্রমে যে জুলাই সনদ ঐক্যমত কমিশনের আর কি, সেই চিন্তার সাথে যে সামঞ্জস্যশীলতা, সেখানে বিরোধী দলকে, বিরোধী মতকে দমন পীড়নের যে ব্যাপারটি, এখন আপনি বলতে পারেন যে পার্সেন্টেজ আকারে কমছে, একজন মানুষও কি হত্যা হওয়া এটা পজিটিভ না। হ্যাঁ, আমি বলবো না যে অর্থ এই নয় যে এখন হলো কেন এটা নিয়ে পুরো সরকারকে এখন পতনের জন্য আমাদের, আমি এটাও মনে করি না, বাট প্রতিবাদ তো আমাকে করতে হবে। এনসিপির যে ছেলেটার চোখ চলে গেল সেটার প্রতিবাদ তো আপনাকে করতে হবে। বাংলাদেশে এখন রাজনীতিতে অস্ত্রের ঝনঝনানি আর ক্যাম্পাসগুলোতে না ঘটুক সেটি তো আপনাকে চাইতে হবে, বলতে হবে আপনাকে। কিন্তু আপনি বলতে গেলে কি হবে? আমার বিরুদ্ধে একটি মামলা হয়েছে ধানমন্ডি থানায়, ঢাকা কলেজে ছাত্র দলের সাথে ছাত্র শিবিরের একটা মুখোমুখি অবস্থান হয়েছে এবং সেখানে লাঠিসোঁটা নিয়ে দৌড়াদৌড়ি হয়েছে, আহত হয়েছে অনেকে, ইতোমধ্যে হাসপাতালে আছে। একজন মামলা করেছে, আমি কিন্তু সেখানে আসামি, আমি সহ আমাদের অনেক নেতৃবৃন্দ আসামি। তারা এই ঘটনায় ওখানে পৌঁছায়নি, এসব কিছু থেকে অনেক দূরে ছিল। অর্থাৎ এই যে গায়েবী মামলা, যাকে ইচ্ছা তাকে মামলা দেওয়া। আমি ওসি সাহেবকে ফোন দিলাম যে কি বিষয় বলেন তো, বলছে যে এটা বলি আর লজ্জা দিবেন না। অর্থাৎ উনিও লজ্জা পাচ্ছেন, তার মানে কি ওই ধারাবাহিকতা চলে আসছে আর কি। এই কারণেই তো প্রশ্নগুলো আসছে নাকি, এই প্রশ্নগুলো থেকে তো আমরা মুক্তি চেয়েছি সামগ্রিকভাবে জাতি। এখন আমি যদি অপরাধ করে থাকি অবশ্যই আমার বিরুদ্ধে মামলা হবে, কিন্তু আমি চাই কোনটি, যে তদন্ত সাপেক্ষে সেটি নিশ্চিত করা হোক। সেই জায়গাটা যদি আপনি এনশিওর না করেন তাহলে আপনি দোষারোপের জায়গায়, আপনি অপরাজনীতির জায়গায় বা পরিস্থিতিকে আপনি উস্কে দিচ্ছেন। নিশ্চয়ই। এরপর একটু কথা বলি আর কি, এটা না বললেই নয় আর কি। অপরাধ সংক্রান্ত সংগঠনগুলো, দলগুলো, সরকার বা বিভিন্ন জায়গা থেকে, হ্যাঁ, ভুলের ঊর্ধ্বে আমরা কেউ নই, এই কথাটা তো বারবার বলছি। বিএনপির পক্ষ থেকে বা ভাইয়েরা এটা আমাদেরকে, আমার বিশ্বাস যে আমাদেরকে ভালোবেসেই, আমাদেরকে অধিক সংস্কারের উদ্দেশ্যেই ওনারা বলেন, কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে কিন্তু ক্লিয়ার করা হয়েছে। অল্প কয়েকদিন আগেও দেখবেন যে আমাদের আমিরে জামাত, বিরোধী দলের নেতা, তিনি বলেছেন যে আমরা ফেরেশতা নই, মানুষের পক্ষে ফেরেশতা হওয়া সম্ভব নয়। কিন্তু ভুলের ঊর্ধ্বে কেউ নই এর অর্থ এই নয় যে আমরা ভুল করেই যাব। আমরা সংস্কারের, আমরা নিজেদেরকে সংশোধনের জন্য, পরিশীলিত করার জন্য, পরিশুদ্ধ করার জন্য যে ব্যবস্থা রাখি, এটিকে আমরা এই মুহূর্তে দলের জন্য এনাফ মনে করছি। যদি আপনার কাছে মনে হয় যে না এনাফ না, আপনি পরামর্শ দিতে পারেন, কিন্তু আপনি এটা নিয়ে অপবাদ, অপরাজনীতি করাটা বেমানান।